আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা সরলরেখা অধ্যায়টি শুরু করেছিলাম। সেখানে আমরা একটা বিন্দুর দুই ধরনের স্থানাঙ্ক শিখেছিলাম, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। সেখানে আমরা দেখেছিলাম কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মাধ্যমে কিভাবে আমরা একটা স্থানাঙ্ক থেকে অন্য একটা স্থানাঙ্কে যেতে পারি। অর্থাৎ আমরা সেখানে দেখেছিলাম পোলার স্থানাঙ্কে যদি কার্তেশীয় স্থানাঙ্কে যদি কোনো বিন্দু দেয়া থাকে, সেখান থেকে কিভাবে পোলার স্থানাঙ্কে যাওয়া যায়। আমরা কার্তেশীয় স্থানাঙ্ক কী এবং পোলার স্থানাঙ্ক কী সে সম্পর্কে অনেক পুরোপুরি ধারণা লাভ করেছিলাম। ওকে, আজকে আমরা তারই ধারাবাহিকতায়, পূর্বের ক্লাসের আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা শিখব একটা বিন্দুর যদি পোলার স্থানাঙ্ক দেয়া থাকে সেখান থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্কে যাওয়া যায় এবং দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করা হয়। ঠিক আছে, সেই সূত্রের আলোকে আমরা কিছু প্রবলেমও সলভ করব। ওকে, তারপরে শিক্ষার্থীরা, প্রথমেই আজকে আমরা আলোচনা করব দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করা হয় এবং কোন সূত্রের মাধ্যমে আমরা দুইটি বিন্দুর দূরত্ব সহজে নির্ণয় করতে পারবো সেই সম্পর্কে আলোচনা করব। আমি দুইটা বিন্দু দেখিয়েছি, দেখো চিত্রটিতে। জাস্ট এ একটা বিন্দু, ই একটা বিন্দু। এ বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এবার আমি এই দুইটা বিন্দু এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব সেটা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, এই বিন্দুটি হচ্ছে x1, y1। দেন এই চিত্র থেকে আমরা যদি দেখি, এই বিন্দুটি যেহেতু x1, y1, তাহলে এই যে দৈর্ঘ্যটা OL, এটা কত হবে x1, AL কত হবে y1। আমি এখানে একটু লিখে নিচ্ছি, দেখো OL এটা হচ্ছে x1 আর AL এটা হবে y1। বি বিন্দুটি হচ্ছে x2, y2। হ্যাঁ, দেন OM এটা সমান কি বলো x2 আর BM এটা সমান হলো y2। আমি যদি এটা লিখি, OM ইকুয়াল টু হবে x2, BM ইকুয়াল হবে y2। তার মানে আমরা প্রথমে আসলে এখানে কি করেছি, এ এবং বি দুইটি বিন্দু প্রথম চতুর্ভাগে দেখিয়েছি। এ থেকে এক্স অক্ষের উপর এল একটা লম্ব এঁকেছি, বি থেকে এক্স অক্ষের উপর বিএম একটি লম্ব এঁকেছি, এ বিন্দু থেকে এ বিএম এর উপরে এন একটি লম্ব এঁকেছি। ওকে, যেহেতু এ বিন্দুটির স্থানাঙ্ক x1, y1, দেন ওএল হবে x1, এল হবে y1, এটা আমরা দেখিয়েছি। এই বিন্দুটি যেহেতু x2, y2, তাহলে এই দৈর্ঘ্যটা হবে x2, এই দৈর্ঘ্যটা হবে y2, এটা আমরা দেখালাম। আচ্ছা, এবারে আমরা এখান থেকে দেখো এএন, এই দৈর্ঘ্যটা কিন্তু এই এলএম এর সমান। এলএম ইকুয়াল টু কত লেখা যাবে বলো? এলএম ইজ ইকুয়াল, আমরা যদি এখানে লিখতে পারি এভাবে, ওএম মাইনাস হচ্ছে ওএল। তা ওএম মাইনাস ওএল, ওএম কিন্তু আমরা বলেছি x2 আর ওএল কিন্তু বললাম x1। দেন এলএম, এই দৈর্ঘ্যটা কিন্তু x2 মাইনাস x1। আচ্ছা, এখানে দেখো এনটা হচ্ছে বিএম এর উপরে লম্ব, তাহলে বিএন, হ্যাঁ, বিএন সমান কত লেখা যাবে? বিএন ইজ ইকুয়াল, দেখো বিএম মাইনাস এমএন, এটা লেখা যায় বিএম মাইনাস হচ্ছে এমএন। ওকে, বিএম এটা দেখো আমরা এখানে কত পেয়েছি, y2, আর এমএন দেখো এমএন আর এল কিন্তু সমান, তাহলে এল সমান কত, y1, দেন এমএন সমানও কত হবে, y1।
আর এক্ষেত্রে এলএম যেমন পেয়েছি আমরা x2 মাইনাস x1, এটাই কিন্তু আবার এএন, আমি এটার পরিবর্তে এটা এখানে একটু লিখে নিই যে এএন ইকুয়াল টু এলএম, এলএম সমান এটা লেখা যাবে। তার মানে এএন এর মান পেলাম x2 মাইনাস x1, ঠিক আছে, আর বিএন এটার মান পেলাম y2 মাইনাস y1। ওকে, এবারে আমরা এই ত্রিভুজ এবিএন, এখানে একটা ত্রিভুজ হয়েছে, দেখো সমকোণী ত্রিভুজ হয়েছে, ত্রিভুজ এবিএন হতে কি লিখতে পারি, পিথাগোরাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে সমকোণ হয়েছে তাই না, তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু এএন স্কয়ার প্লাস বিএন স্কয়ার। তাহলে এনটা কত দেখো, x2 মাইনাস x1, তার স্কয়ার আছে এটা লিখলাম, বিএন কত y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। দেন এবি ইজ ইকুয়াল রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে এবি বলতে কি বোঝাবে, এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কীভাবে বের করব, দেখো টোটালটা রুট আছে কিন্তু, x2 মাইনাস x1, এটা x2 আর x1 আর x2 কি ভুজ, x2 হচ্ছে বি বিন্দুটির ভুজ, x1 হচ্ছে এ বিন্দুটির ভুজ, তা এইটার ভুজ থেকে এইটার ভুজের বিয়োগফল তার বর্গ, হ্যাঁ, প্লাস কোটিদ্বয়ের, এই দেখো কোটিদ্বয়ের y2 মাইনাস y1 তার বিয়োগফল অন্তর তার বর্গ, তার মানে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, টোটালটার কি বর্গমূল। এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। ভুজদ্বয়ের অন্তরের বর্গ কোটিদ্বয়ের অন্তরের বর্গের সমষ্টির বর্গমূল, এটাই হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব। ওকে, এবারে দেখো আমরা এখান থেকে কয়েকটা বিশেষ ক্ষেত্র দেখব। দেখো, মূল বিন্দু থেকে যদি আমরা x1 y1 বিন্দু দূরত্ব বের করি, দেখো বিশেষ কিছু ক্ষেত্র আমরা বের করব। আচ্ছা, আমরা যে সূত্রটি শিখলাম, আমরা যদি তার একটা ছোট্ট একটা উদাহরণ দেখি, সাপোজ তোমার এ হলো 2, 3 আর বি একটা বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে মনে করো 6, 9, তাহলে এই এ এবং বি এই বিন্দু দুটির দূরত্ব, তাহলে এইমাত্র যে সূত্র শিখলাম তার আলোকে কি হবে, x2 মাইনাস x1 মানে 6 মাইনাস 2, এখানে x2 হচ্ছে দ্বিতীয় বিন্দুর ভুজ, x1 হচ্ছে প্রথম বিন্দুর ভুজ, তাহলে কি হবে দেখো 6 মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 9 মাইনাস 3 তার হোল স্কয়ার। দেন আমার এখানে কত আসবে বলো, 6 মাইনাস 2 4, 9 মাইনাস 3 6, 16, 36, 52, এটা কিভাবে লেখা যায় 2√13। তাহলে দেখো এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2√13। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র কিভাবে আসলো সেটা দেখলাম, এবং সেই সূত্রের মাধ্যমে কিভাবে আমরা দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করব এবার তাও দেখলাম। ওকে, এবারে দেখো মূল বিন্দু হতে x1 y1 বিন্দুর দূরত্বটা কত হবে, এটা আমরা মনে রাখতে পারবো, সরাসরি আমরা লিখে দিতেও পারি। এইগুলো আমরা একটু লিখে নিই, বিশেষ কিছু ক্ষেত্র। মূল বিন্দু বলতে আমরা কোন বিন্দুটাকে বুঝে থাকি, অরিজিন, এই যে 0, 0 বিন্দু, তাই না, মূল বিন্দু 0, 0 হতে x1 y1
বিন্দুর দূরত্ব। জাস্ট এটা তো আমাদের ভুজ x1, এটার ভুজ 0, অতএব x1 - 0 হোল স্কয়ার দেওয়ার দরকার নেই, সরাসরি এটা লিখে দাও x1 স্কয়ার প্লাস ওয়ান, একই সূত্র থেকে আসলো। এখানে যেহেতু এটার ভুজ 0, কোটিও 0, অতএব এটা থেকে বিয়োগ করে বর্গ করলে ওটাই থাকছে, এখানে √x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার। আচ্ছা, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি হবে দেখো। এক্স অক্ষ হতে আমি একটা বিন্দু বললাম জাস্ট এবি, এবি বিন্দুর দূরত্ব, কোনো একটা এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর কোটির মান। এখানে কোটি কোনটা বলো? বি। কেন এটা আমি একটু এখনই দেখাচ্ছি, কেন এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এটা। মনে করো আমি তোমাকে এখানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। 2, 3 একটা বিন্দু, 2, 3, তা এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর, এখানে গিয়ে বিন্দুটা হচ্ছে 2, 3। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন দেখো এই থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে 3, এটা হচ্ছে অরিজিন, তাই না? এই থেকে এই দূরত্ব এটা হচ্ছে কত? 2, এটুকু কত? 3, দেন বিন্দুটা হয় কত? 2, 3। তাহলে দেখো এক্স অক্ষ হতে এই যে বিন্দুটা, তার দূরত্ব কিন্তু এই সংখ্যাটা দ্বারা নির্দেশিত হয়, তাই না? এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? 3। 3টা কি? তার কোটির মান। তাহলে এক্স অক্ষ হতে একটা বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর কোটির মান। এখানে কোটি কোনটা? বি। দূরত্ব অলওয়েজ পজিটিভ, দেন পরম মান দিয়ে লেখা হয়। ওকে, ঠিক একইভাবে ওয়াই অক্ষ হতে এ বি বিন্দুর দূরত্ব কত? দেখো আমি যদি এখানে চিন্তা করি যে এইটা কি ওয়াই অক্ষ, তো ওয়াই অক্ষ থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা যদি 2 হয়, এটাও কত? 2। তো শিক্ষার্থীরা দেখো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব, এখানে কিন্তু এটুকু যদি 2 হয়, এটাও 2 হবে। কারণ ওয়াই অক্ষ থেকে 2, 3 বিন্দুর দূরত্ব হচ্ছে কত? 2। 2টা কি? তার ভুজের মান। তাহলে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে কি? ওই বিন্দুর ভুজ। দেন এখানে ভুজ কত? এ। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি? ওই বিন্দুর কোটির মান। ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি? ওই বিন্দুর ভুজের মান। ওকে, এবারে দেখো আমি দুইটা বিন্দু লিখি যে এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব কি। এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই মনে করো অরিজিন আছে। হ্যাঁ, আমি জাস্ট বিন্দু দুইটা এভাবে লিখলাম, 2, 4 এই একটা বিন্দু, আর একটা হচ্ছে মনে করো 6, 4, এটাও কিন্তু এখানে যাবে 6, 4। দেখো এই বিন্দু দুইটার এই সোজাসুজি থাকবে 4, তো জাস্ট বরাবরই থাকবে, একই লাইনে থাকবে। তাহলে 2, 4 এবং 6, 4 এই বিন্দু দুইটার দূরত্ব আমরা সরাসরি সহজে বের করে ফেলতে পারি। কেন সহজে বের করতে পারি? দেখো এখানে x এর মান কত? 2, এখানেও x এর মান, এই থেকে এই পর্যন্ত x এর মান হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এই থেকে এই পর্যন্ত x এর মান হচ্ছে 6, এখানে হচ্ছে কত? y এর মান 4। তো y এর মান হলো ফিক্সড এখানে, ঠিক আছে? এটা y এর মান 4, এটা y এর মান। দূরত্ব দিয়ে যদি আমরা করি তাহলে 4 - 4 হোল স্কয়ারটা 0 হয়ে যায়। জাস্ট এই কারণে সরাসরি যদি দেখো কোটির মান একই, হ্যাঁ এখানেও কোটি, যা দুইটা বিন্দুর দূরত্ব যদি বের করতে বলে, আমরা যদি দেখি কোটির মান একই, এটার কোটিও যা এটার কোটিও যা, দেন আমাদের দূরত্বটা সহজেই জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। 6 - 2, হ্যাঁ এটা করলে যা হবে সেটাই কিন্তু তার দূরত্ব হবে, এক্ষেত্রে আর স্কয়ার করার দরকার নেই। ওকে, তাহলে আমরা এটা যদি একটু সূত্র আকারে লিখি এভাবে যে x1
আলফা বা বিটা এভাবে যদি ধরি x1 আলফা ও x2 আলফা বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এক্ষেত্রে জাস্ট আমরা খেয়াল করছি, দেখো কোটির মান এখানেও যা এখানেও তাই সেম, দেন দূরত্বটা আমরা জাস্ট এইটা থেকে এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে x2 মাইনাস x1 তার পরম মান। ওকে, কারণ এখানে দূরত্বটা এই দুইটা বিন্দু দূরত্ব হচ্ছে কত 6 থেকে 2 বিয়োগ 4, জাস্ট এখান থেকে এখানে, কারণ দেখো এই পর্যন্ত এইটুকু হচ্ছে 2, এখানে এই থেকে এই পর্যন্ত হচ্ছে কত 6, এই যে এখান থেকে 6, দেন এই বিন্দু মধ্যবর্তী দূরত্ব 6 থেকে 2 বাদ গেলে যা হয় এইটুকু কিন্তু সেই 4। ওকে, এবারে দেখো আমি এখানে ভুজ মনে করো সেম একই আছে, হ্যাঁ, এটাকে লিখলাম এই বিটা y1 ও বিটা y2 এই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এবারে দেখো ভুজটা একই। সাপোজ আমি যদি বলি 4 বা 4, 6 একটা বিন্দু, এই মনে করো 4, 6, আর একটা বিন্দু বললাম 4, 3, তাহলে সেটা কিন্তু এখানে আসবে। এবার এক্স এর মান সেম, ওয়াই এর মান ভিন্ন ভিন্ন, দেন আমাদের এই দুইটা বিন্দুর দূরত্ব কিন্তু কোথায় হবে বলো? জাস্ট এই যে দুইটা বিন্দুর দূরত্বটা এখান থেকে এইটুকু হবে। এবার কিন্তু আমাদের ভুজ সেম আছে, তা ভুজ যদি সেম হয় দেন এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করা খুবই সহজ। জাস্ট এইটা থেকে এটা বিয়োগ করব, কারণ দুইটা বিন্দুর দূরত্ব এখান থেকে এই পর্যন্ত 3 তো আছে, এখানে হলো 6, 6 থেকে এই 3 বাদ যাবে, ঠিক আছে। এই টোটালটা হলো 6 আর এইটুকু হলো 3, তার মানে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে 6 মাইনাস 3 হবে। ওকে, তাহলে এক্ষেত্রে হবে সূত্রটা হচ্ছে জাস্ট কোটি দুটা বিয়োগ করে দেবা, তারপর মান করবা, তাহলেই তাদের মধ্যবর্তী দূরত্ব বের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা খুব সহজেই কিন্তু দুইটা বিন্দুর দূরত্ব এভাবে নির্ণয় করতে পারবো। ওকে, তা আমরা দূরত্বের সরাসরি যখন এভাবে দেখবো যে ভুজ দুইটি একই, তখন আমরা জাস্ট কোটি দুইটা বিয়োগ করে তার পরম মান দিয়ে দেবো, তাহলেই দুইটা বিন্দুর দূরত্ব পেয়ে যাব। যদি দেখি না কোটি দুইটি একই, তখন আমাদের ওই দুইটা বিন্দুর দূরত্ব কি করব, এই ভুজ দুইটা বিয়োগ করে তার পরম মান করব, তাহলেই কিন্তু দূরত্বটা পেয়ে যাব। ওকে, আমি আবার বলছি, যখন দেখবা কোটি একই বিন্দু দুইটা, তাহলে জাস্ট ভুজ দুইটা বিয়োগ করে তার পরম মান করবা, সেটাই হবে বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব। যখন দেখবা ভুজ একই, তখন দূরত্ব বের করবা কিভাবে, কোটি দুইটার বিয়োগ করে দেবা, কারণ ওই ক্ষেত্রে তো ওইটা বিয়োগ থেকে ওইটা বিয়োগ করলে জিরোই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে মূল সূত্র কিন্তু ওটাই, যে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার, অর্থাৎ ভুজ দ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তরের বর্গ, তার কি টোটালটার উপরে বর্গমূল। ওকে, তা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখন তোমরা সহজেই বের করতে পারবে। এক্স অক্ষের সমীকরণ হলো y ইকুয়াল টু 0, এটা আমরা জানি। y অক্ষের সমীকরণ কি, x ইকুয়াল টু 0। আমরা যে x অক্ষ এবং y অক্ষ একই, যদি বলা হয় যে দেখো এই যে আমাদের অক্ষটা x অক্ষ আর এটা হলো কি y অক্ষ, x অক্ষের এই অক্ষটার সমীকরণ কি, এখানে সব সময় y এর মান কি হয়, টোটাল এই লাইনের উপরেই কিন্তু y এর মান 0 হয়, আর এই টোটাল এই লাইনের উপরেই কি x এর মান 0 হয়। দেন y অক্ষের সমীকরণ কি, x ইকুয়াল টু 0, x অক্ষের সমীকরণ কি, y ইকুয়াল টু 0। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে যাওয়া যায়, তাই না। আজকে আমরা দেখব যে কিভাবে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে যাওয়া যায়।
আমি একটা বিন্দু লিখলাম, বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 390 ডিগ্রি। এই বিন্দুটি কোন স্থানাঙ্কে আছে? যেহেতু কোণের মান দেওয়া আছে নিশ্চয়ই পোলার স্থানাঙ্কে আছে। এই বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। প্রশ্নটা বুঝতে পেরেছো? যে বিন্দুটি দেয়া আছে, এটা দেয়া আছে পোলার স্থানাঙ্কে, কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, কার্তেশীয় স্থানাঙ্ক কি ছিল? আর থিটা। তাহলে এখানে আর এর মান কত? এখানে আর হচ্ছে কত? 3, আর থিটা হচ্ছে কত? 90 ডিগ্রি। ওকে, তাহলে ধরে নিলাম কার্তেশীয় স্থানাঙ্ক আমরা জানি এক্স ওয়াই যুক্ত স্থানাঙ্ক। ওকে, তাই কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক থেকে আমরা জানি এক্স ইকুয়াল টু কি? আর কস থিটা, এবং ওয়াই ইকুয়াল টু কি বলো? আর সাইন থিটা, তাই না? তাহলে এখানে এটা কি কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের রিলেশন, তাই না? সম্পর্ক থেকে আমরা গত ক্লাসে এটা শিখেছি কিভাবে এটা এসেছে। তাহলে এখানে আর এর মানটা বসিয়ে দিই। এখানে আর হচ্ছে কত? 3 কজ থিটা, থিটা কত? 90। দেন 3 কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এক্স এর মান কত পেলাম? 0। ওয়াই এর মানটা বের করি। আর এর মান হচ্ছে 3 সাইন 90 ডিগ্রি। তাহলে 3 সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। দেন ওয়াই এর মান কত? 3। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর মানও পেয়ে গেলাম, ওয়াই এর মানও পেয়ে গেলাম। তার নির্ণয় কার্তেশীয় স্থানাঙ্ক, অর্থাৎ বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে বলো? এক্স কমা ওয়াই। তাহলে এক্স হচ্ছে ভুজ মানে 0, ওয়াই হচ্ছে কোটি 3। তাহলে এই 390 ডিগ্রি তার কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে দেখো 0,3। এভাবে যে কোনো পোলার স্থানাঙ্কে যদি যে কোনো বিন্দু দেয়া থাকো, তুমি খুব সহজেই এই সম্পর্ক থেকে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারবে। ওকে, এবারে আমরা দেখব, আমরা তো দেখলাম যে একটা বিন্দুর স্থানাঙ্ক থেকে, একটা স্থানাঙ্ক থেকে কিভাবে অন্য একটা স্থানাঙ্কে যাওয়া যায়, অর্থাৎ কার্তেশীয় থেকে কিভাবে পোলারে যাওয়া যায় এবং পোলার থেকে কিভাবে কার্তেশীয়তে যাওয়া যায়, এটা আমরা শিখে ফেললাম। এবারে আমরা দেখব একটা ইকুয়েশন যদি দেয়া থাকে, হ্যাঁ, সেটা যদি কার্তেশীয়তে দেয়া থাকে তাহলে সেখান থেকে কিভাবে পোলারে যাব, আবার পোলার ইকুয়েশন যদি দেয়া থাকে সেটা থেকে কিভাবে আমরা কার্তেশীয় ইকুয়েশনে চলে যাব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমি একটা ইকুয়েশন লিখছি। x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0। এখানে আমি যে ইকুয়েশনটি লিখেছি দেখো, এক্স ওয়াই যুক্ত, এখানে চলক হচ্ছে কি? এক্স ওয়াই। তাহলে এটা আমাদের কোন ধরনের? এখানে দেখো এক্স ওয়াই যুক্ত আছে, আর এবং থিটা এরকম কোণের কোনো ইয়া নেই। অতএব এই ইকুয়েশনটি হচ্ছে একটা কি? কার্তেশীয় ইকুয়েশন। হ্যাঁ, ওকে, কার্তেশীয় সমীকরণ। প্রশ্ন হচ্ছে এই সমীকরণটি থেকে কিভাবে আমরা পোলার সমীকরণে যাব। এটা থেকে আমরা পোলার সমীকরণে যাব কিভাবে। ওকে, সলিউশন, এই ইকুয়েশনটা হচ্ছে একটা কার্তেশীয়, যাব আমরা পোলার সমীকরণে। আমরা কার্তেশীয় এবং পোলার সমীকরণের সম্পর্ক থেকে জানি আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা কিভাবে পেয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, সেই সম্পর্ক থেকে আমরা পেয়েছিলাম। ওকে, তাহলে সমীকরণটায় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আমাদের প্রদত্ত যে সমীকরণটি আছে সেটা কি আছে দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0।
তাহলে আমি এটার পরিবর্তে সরাসরি কি লিখতে পারি, আর স্কয়ার মাইনাস 2ax, এক্স মানে কি আর কস থিটা, এটা এখানে বসিয়ে দিই। দেখো আর একটা যদি আমি কমন নিই, আর এর মান কিন্তু অলওয়েজ নট ইকুয়াল টু 0, দেন আর বাদ দিয়ে দেওয়া যায় একটা 2a cos থিটা ইকুয়াল টু 0, বা r ইজ ইকুয়াল 2a cos থিটা। দেখো আমাদের যে ইকুয়েশনটি চলে আসলো, এখানে r থিটা যুক্ত ইকুয়েশন চলে এসেছে, তাই না? তাহলে ছিল আমাদের x y যুক্ত ইকুয়েশন, চলে আসলো r থিটা যুক্ত ইকুয়েশন। তাহলে এটা একটা কোন ধরনের সমীকরণ? এটা একটা পোলার সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, কার্তেশীয় সমীকরণ থেকে এভাবে যে তাদের সম্পর্ক থেকে তুমি কি একটা পোলার সমীকরণে চলে যেতে পারবে। ওকে, এবারে আমি একটি পোলার সমীকরণ লিখব, সেটা থেকে কিভাবে কার্তেশীয় সমীকরণে যাব। জাস্ট আমি যদি এই ইকুয়েশনটাই লিখি, এই যে দেখো একটু যে অঙ্কটি করলাম, এই যে আর ইকুয়াল টু 2a cos থিটা। দেখো প্রশ্নটা কি, আর ইকুয়াল টু 2a cos থিটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রশ্ন। এটা পোলার সমীকরণ আছে, সমীকরণটিকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। তাহলে আমরা কিভাবে এটাকে কার্তেশীয় সমীকরণে নেব? দেখো, কার্তেশীয় এবং পোলার সমীকরণের রিলেশন থেকে আমরা জানি আর ইকুয়াল টু কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই না? যেখানে এক্স ইকুয়াল টু হচ্ছে কি আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। এবার আমাদের যে ইকুয়েশনটি দেয়া আছে সেই ইকুয়েশনটি তুলি, আর ইকুয়াল টু এ কস থিটা। আচ্ছা, আমি যদি একটা আর দ্বারা উভয়পক্ষে গুণ করি, তাহলে ইকুয়েশনটি এভাবে দাঁড়ায়, তাই না? কেন গুণ করলাম? আর স্কয়ার মানটা ডিরেক্ট বসিয়ে দিই। আর স্কয়ার ইকুয়াল টু কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 2a আর কস থিটা। দেখো এই যে আর কস থিটা, এর পরিবর্তে আমি কি লিখতে পারি, এক্স লিখতে পারি। দেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0 পাওয়া গেল। ওকে, তাহলে এটা ছিল আমাদের একটা পোলার সমীকরণ। দেখো আমরা চলে আসলাম কি কার্তেশীয় সমীকরণে। প্রিয় শিক্ষার্থীরা, তুমি একটু নিশ্চয়ই খেয়াল করেছো, এই ইকুয়েশনটিকেই আমি পোলার আকারে প্রকাশ করেছিলাম, তখন কিন্তু আমি এটা পেয়েছিলাম। ওকে, আর ইকুয়াল টু 2a cos থিটা। এবার দেখলাম এটাকে যদি আমি কার্তেশীয় আকারে প্রকাশ করি, তাহলে কিন্তু সেই ইকুয়েশনটাই পেলাম। ওকে, তাহলে এভাবে তোমরা একটা ইকুয়েশন থেকে কার্তেশীয় থেকে পোলারে এবং পোলার থেকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে পারবে। এবারে আমি একটা ছোট্ট একটা প্রবলেম সলভ করব। আমরা যে সূত্র শিখলাম তার আলোকে ছোট্ট একটা প্রবলেম দেখব। দেখো একটা প্রশ্ন যে এক্স অক্ষ ও সরি -5 -7 বিন্দু হতে এত বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান কত? দেখো প্রশ্নটা, এক্স অক্ষ ও -5 -7 এই দুইটা এক্স অক্ষ থেকে ও -5 -7 বিন্দু হতে 5কে, এই যে বিন্দুটির দূরত্ব যদি সমান হয়, তাহলে কে এর মান কত? আমরা কিভাবে এটা করতে পারি? দেখো আমি জাস্ট এই প্রশ্নটাকে একটু চিত্রের মাধ্যমে বা
মানে অক্ষে বা গ্রাফে বসিয়ে একটু দেখতে চাই কেমন হবে। দেখো আমি এই এক্স অক্ষ y অক্ষ দেখালাম। -5 -7, ওকে। তাহলে এই হলো -5 -7, আমি ধরে নিলাম যে এখানে একটা বিন্দু আছে এভাবে, যেটা হলো -5 -7। আর এখানে আমাদের আরেকটা বিন্দু হচ্ছে 5k। তাহলে এই 5, এই কে মনে করো এখানে, এই যে জাস্ট এই জায়গাটা আছে মনে করো কে, এটা হলো কি 5k। -5 -7 এটা তৃতীয় চতুর্ভাগে আছে। এখন প্রশ্নটা কি দেখো, এক্স অক্ষ থেকেও 5k বিন্দুর দূরত্ব এবং -5 -5 -5 -7 বিন্দু হতেও 5k বিন্দুর দূরত্ব কি হবে, সেম হবে, এটা প্রশ্নে বলে দিয়েছে, তাই না? তা আমি যদি বলি যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা কত, এই যে এখানে, তাই না? আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এটা কিন্তু প্রশ্নে বলা আছে এই দুইটা বিন্দুর দূরত্ব কি সেম। তা এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, আমি যদি এখানে একটা পয়েন্ট দিই, মনে করো এটা হচ্ছে এ, এই বিন্দুটা যদি এই বিন্দু থেকে এইটার দূরত্ব, মানে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব উভয়টা কি সমান হবে, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক্স অক্ষ থেকে, প্রশ্নটা এটা বলা আছে এই এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই দুইটা দূরত্ব সেম, দেন আমাদের কে এর মান বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, এবার দেখো, এক্স অক্ষ হতে 5k বিন্দুর দূরত্ব, আমি একটু আগে শিখেছি যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর কি কোটির মান। তাহলে এখানে কোটি কত, কে, তার পরম মান, ওকে। আর -5 -7 থেকে এত বিন্দু হতে 5k এই বিন্দুর দূরত্ব, দেখো তো এবার কত হবে, এই বিন্দুটির দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা অ্যাপ্লাই করে দিই, x2 - x1 হোল স্কয়ার, এটা থেকে এইটা এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল, y2 - y1 তার হোল স্কয়ার, তার কি বলো বর্গমূল, ঠিক আছে। তাহলে এটাকে একটু আমরা ভেঙে লিখি, 5 + 5 10, এটা হচ্ছে 100, এটা হচ্ছে k স্কয়ার, সূত্রে ভাঙি 14k প্লাস হচ্ছে 49। তাহলে আমার এখানে কত আসছে দেখো, √k স্কয়ার প্লাস 14k প্লাস হচ্ছে 149। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নে বলা আছে কি এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং -5 -7 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি সেম। আমরা দেখলাম যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি তার কোটির মান এটা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এই দূরত্ব কি হবে, সেম হবে, প্রশ্নেই বলা আছে। দেন শর্ত মতে √k স্কয়ার প্লাস 14k 149 ইজ ইকুয়াল হচ্ছে এটা, ওকে। এবার আমরা এটাকে বর্গ করি উভয় পক্ষকে, তাহলে রুট চলে গেল, মডুলাস চলে গেল, কে স্কয়ার বাদ হয়ে যায়, তাহলে 14k প্লাস 149 ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ k ইকুয়াল টু -149 ডিভাইডেড বাই 14। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হলো আমার কে এর মান। তাহলে আমাদের কি ছিল, এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যদি সমান হয়, কে এর মান আমরা এভাবে বের করতে পারবো। ঠিক একইভাবে এই প্রশ্ন অয় অক্ষ থেকেও হতে পারে। আমরা সূত্র তো জানি, অয় অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর কোটির ভুজের মান, সেই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু তুমি করে ফেলতে পারবে, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে নিয়মগুলি আজকে আলোচনা করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব আমরা কিভাবে বের করব, একটা
বিন্দুর যদি পোলার স্থানাঙ্কে দেয়া থাকে সেখান থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্কে যাব, কার্তেশীয়তে দেয়া থাকলে কিভাবে পোলারে যাব। আবার কার্তেশীয় সমীকরণ দেয়া থাকলে সেখান থেকে কিভাবে পোলার সমীকরণে যাব, পোলার সমীকরণে দেয়া থাকলে কিভাবে আমরা কার্তেশীয় সমীকরণে যাব। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। এবার তোমাদের কাজ, তোমরা বাসায় তোমাদের বই থেকে এই নিয়মের যতগুলো ম্যাথ আছে সব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে। ওকে, আগামী ক্লাসে আমরা নূতন নিয়ম নিয়ে হাজির হব। তোমাদের সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।